everybody is trying to beat actually time. সময় মানে সময়টা বাঁচায় সময়টা কাজে লাগানো এবং আইদার তুমি এনজয় করো অথবা চাকরি করো অথবা ট্রাভেল করো অথবা গান গাও অথবা প্লেজার যাই করো every কাজের মোটিভ হলো there's no time, you have to do it now or you have to plan for it, you have to save time. আচ্ছা তাহলে টাইমটা কিভাবে আসলো কেন টাইমটা তাহলে যদি এত ইম্পর্টেন্ট তাহলে টাইমটা নিয়ে একটু চিন্তা করি বেসিক্যালি হিস্ট্রিটা অ্যানালাইসিস করতে যায় তুমি দেখবা এই জিনিসটা চোখে পড়বে তাহলে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট থটের সাথে টাইম রিলেটেড কারণ বেসিক্যালি থট ইটসেলফ is a chronology কারণ একটার পর একটা পাস্ট প্রেজেন্ট ফিউচার তাই না তাহলে টাইমটা নেচারটা কি এটা নিয়ে সবাই কথা বলে চিন্তা করে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি টাইমের সাথে আরেকটা লিঙ্কড কারণ টাইম কম এটা ইনডিরেক্ট ট্রান্সলেশন কি যে দেয়ার ইজ নো টাইম সময় নাই এটা 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 ট্রান্সলেশনটা কি এটা মানেটা কি ইউ আর ওয়ারিড অ্যাবাউট সামথিং হোয়াট ইজ দ্যাট ডেথ এক্স্যাক্টলি এটা আপফ্রন্ট অনেক আনতে চায় না আপফ্রন্ট মানে সামনে আনতে চায় না কারণ ডেথ এটা একটা ডিপ্রেসিভ থট এভরিবডি হ্যাজ টু ডাই ওইটা কেউ টাচ করতে চায় না অথচ ওইটাই ড্রাইভিং দেয়ার লাইফ থ্রু টাইম প্রেশার অথবা টাইম ক্রাঞ্চ and everything you are doing is actually in anticipation of death. যাই হোক ডেথ নিয়ে আমরা আগের সেশনে কথা বললাম ওটা একটা ইম্পর্টেন্ট কথা ছিল যাই হোক আজকে এখন অন্য কথা নিয়ে টাইম নিয়ে বলতেছি তাহলে টাইম জিনিসটা কি টাইমের ভিতরে দুইটা পার্ট আছে যে কোনো জিনিস তুমি যদি ফ্লো হয় ফ্লো এই ফ্লো যদি বুঝতে হয় তাহলে তোমার দুইটা জিনিস লাগবে একটা হলো একটা অ্যাঙ্কর লাগবে মানে একটা ফিক্সড জায়গা আর আরেকটা হলো মুভিং পার্ট শুধু যদি মুভিং পার্ট থাকে উইদাউট এনি অ্যাঙ্কর you cannot compare against which the moving part is moving তাই না তাহলে টাইমের ভিতরে যে টাইম যে পাস করতেছে সময়টা যে যাচ্ছে এই যাচ্ছে সময়টা যে ফ্লো হচ্ছে এগেইনস্ট হোয়াট এগেইনস্ট একটা ফিক্সড পয়েন্ট তাই না এই যে ফিক্সড পয়েন্ট উইদাউট এনি চেঞ্জ সেটাকে বলে আনচেঞ্জিং টাইম সেটাকে বলে ইয়ন এটা লং টাইম যেটা চেঞ্জ হচ্ছে না এটা আরেকটা বেটার ট্রান্সলেশন আছে হ্যাঁ সেটাকে বলে ইটার্নিটি ইটার্নিটি শব্দটার অ্যাকচুয়াল মানে হলো ফ্রোজেন টাইম মানে যেটা মুভ হচ্ছে না বাট স্টিল টাইম মানে অ্যাঙ্করটা যেটা একটা ফিক্সড পয়েন্ট এগেইনস্ট হুইচ রেস্ট অফ দ্য থিং উইল বি মেজার্ড আচ্ছা তাহলে সেই অরিজিনাল যে ইটার্নিটি অথবা ফিক্সড অথবা অ্যাঙ্কর পয়েন্ট সেটাকে বলে ফিলোসফাররা বিইং BEING বিইং এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং এই বিইংটাকে তুমি যদি ক্যাপিটাল দিয়ে লেখো ক্যাপিটাল BING এটাকে ফিলোসফাররা মিন করে গড মাইন্ড অফ গড তাহলে ওইটা একটা পার্ট রইলো আর এখানে যে এভরিথিং ইজ মুভ হচ্ছে চেঞ্জ হচ্ছে এটা হলো আমাদের দুনিয়ার টাইম কারণ আমাদের দুনিয়া আমরা শুধু চেঞ্জটা দেখি নাথিং ইজ ফিক্সড এই যে চেঞ্জ হচ্ছে স্পেশালি সিকোয়েন্সিয়াল চেঞ্জ এটাকে বলে ক্রোনোলজি এখন ক্রোনোলজি ক্যান নট এক্সিস্ট উইদাউট দ্য অ্যাঙ্কর অর বিইং আর বিইং যদি এনি চেঞ্জ পারসিভ করতে হয় তাহলে বিইংটাকে চেঞ্জের দিকে তাকাইতে হবে তাহলে এই বিইংটাকে দেখতে হবে ক্রোনোলজি আর ক্রোনোলজি টের পাচ্ছে বিইং এর সাথে অ্যাঙ্কর আছে দেখে
ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু বলো তুমি। বুঝতে পেরেছি। বিংটা হচ্ছে ফিক্সড, আপনি যেটা বলতে চাচ্ছেন আসলে ফিক্সড না, মুভেবল, বাট এটা হচ্ছে এটার সাথে টাইম হলো হোল, হ্যাঁ টাইম হলো হোল জিনিসটা। টাইমের হোল জিনিসের মধ্যে একটা ফিক্সড পার্ট আছে এগেইনস্ট হুইচ রেস্ট অফ দ্য চেঞ্জ উইল বি কম্পেয়ার্ড। এই ফিক্সড জিনিসটা যেহেতু আনচেঞ্জিং এন্ড অরিজিনাল রুট, এটাকে বলে বিইং অথবা জাস্ট প্রেজেন্ট। এখন ওইটাকে ক্যাপিটাল দিয়ে অনেক সময় বলে মাইন্ড অফ গড। আচ্ছা, আর যেটা চেঞ্জিং পার্ট সেটা আমরা ভালো পারসিভ করি, হিউম্যান, এভরিথিং ইজ চেঞ্জিং, স্পেশালি ক্রনোলজি, বিফোর, আফটার, নাও, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আমার পয়েন্ট হলো, উইদাউট দ্য চেঞ্জিং পার্ট, বিইং ইজ এ ফ্রোজেন থিং। ওকে, Nothing is happening. In order to something to happen, something has to move. মানে টাইম চেঞ্জ হয়েছে, কারণ একটা মুভমেন্টের মানে হলো আগে পরে, তাহলে চেঞ্জ হলো না। তাহলে ইন অর্ডার, মানে যেহেতু জিনিসপত্র মুভ হচ্ছে, এই মুভমেন্টের সাথে এই ক্রোনোলজি পার্টটা চলে আসতেছে। এই জন্য আইনস্টাইনের মানে ফোর্থ ডাইমেনশনের সাথে টাইম আর স্পেসের লিঙ্কটা হলো ওখানে। মানে স্পেস হলো মুভমেন্ট অ্যালাউ করে, কারণ একটা স্থান পরিবর্তন হচ্ছে, আর স্থান পরিবর্তনের সাথে টাইমটাও চেঞ্জ হচ্ছে। এখন এই দুটাকে যদি তুমি পারসিভ করতে চাও, তাহলে তোমার অরিজিনাল একটা অ্যাঙ্কর লাগবে, সেটা বলতো নিউটনিয়ান অ্যাবসলিউট টাইম। কিন্তু রিলেটিভিটি এসে বলতেছে অ্যাবসলিউট টাইম বলতে কিছু নাই, এভরিথিং ইজ শুধু চেঞ্জিং এন্ড এভরিথিং ইজ রিলেশনশিপ বিটুইন দ্য পার্টিকুলার অবজেক্ট, দেয়ার ইজ নো আন্ডারলাইং অ্যাঙ্কর। আমার রিলেটিভিটির যে আমি আর্গুই করতেছিলাম, কেন করতেছিলাম বুঝতে পারছো? দেয়ার ইজ এ রিজন। Without the anchor, there's no way you can check any time is passing or not. তুমি যদি সামনে দুটা জিনিস মুভ করতেছে, against what you are comparing with each other, you need a fixed point. যাই হোক, সেই ফিক্সড পয়েন্টটা হলো absolute being or Newtonian absolute time or philosophers capital B being or mind of God, অনেকে অনেক কথা বলে। এই জন্যই আমি আগের দিন একদিন ডিসকাশনে বলতেছিলাম, যত পুরাতন দিনে যাবা, যত বেশি এনশিয়েন্ট মিথোলজিতে যাবা, সবচেয়ে এনশিয়েন্ট গড ইজ ক্রোনোস। জুস যে আছে গ্রিক, তারও ফাদার ক্রোনোস, টাইম। এই জন্য তুমি নিশ্চয়ই দেখছো টাইম স্কোয়ার সেন্টার, ওখানে ঘড়ি আছে। বড় বড় সিটি আছে না লন্ডনে, টাওয়ারের উপরে কি আছে? বড় একটা ঘড়ি। সবগুলা যে চার্চের মধ্যে বিশাল বড় একটা ঘড়ি থাকে। মসজিদে আর কিছু না থাকুক, একটা ঘড়ি থাকে। এভরিওয়্যার, জাজ, কোর্ট হাউসের সামনে বিশাল বড় একটা ঘড়ি। টাইম ইজ দ্য জাজ and whatever is happening is under his domain. এখন সেইখানে এসে রিলেটিভিটি আজকে টোটকা বাটকা এসে বলবে এভরিথিং ইজ রিলেটিভ, দেয়ার ইজ নো অ্যাবসলিউট টাইম। প্রবলেমটা ওই জায়গায়, ঠিক আছে? ওইটা প্রবলেমটা মোর ফিলোসফিক্যাল দেন প্র্যাকটিক্যাল। আচ্ছা, ওইটা পারসিভ করতে গেলে ফার্স্ট হলো তোমাকে অনেক ডিপে ঢুকতে হবে। অনেক ডিপে থেকে যদি দেখো যে না, দেয়ার ইজ ইম্পর্টেন্ট কনসেপ্ট দেয়ার, জাস্ট বিকজ এক্সপেরিমেন্ট শো সামথিং, তুমি যদি ওটা কনসিডার না করে শুধু এক্সপেরিমেন্টাল ডাটা ইন্টারপ্রেট করতে চাও, তখন দেখবা যে ওইটাকে ছাড়াও তুমি ডাটা ইন্টারপ্রেট করতেছো, এবং ইন্টারপ্রেট করে তুমি যদি বলো ওইটা বলতে কিছু নাই, আরে তুমি ওইটা তুমি কনসিডারও করো নাই সিরিয়াসলি। এটা হলো একটা পটেনশিয়াল প্রবলেম এই টাইমে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই হিস্ট্রিটার মধ্যে এই টাইমের থ্রেড আছে, কারণ দেখবা ক্রোনোলজি আছে, পরম্পরা আছে, তাই না? দাদা পরদাদা, দাদার দাদা, তাই না? ট্র্যাডিশন কি? টাইম। স্পিড মানে কি? মিটার পার সেকেন্ড। মিটার জিনিসটা কি আবার? এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে একটা ডিস্টেন্স, এই এক ডিস্টেন্স থেকে আরেক ডিস্টেন্সে যাইতে গেলে তোমার টাইম লাগবে না? নাকি টাইম ছাড়া যেতে পারবা? দুটা স্পেসের মধ্যে
যখনই তুমি বলবা দুইটা পয়েন্ট, মানে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই যে বললাম পয়েন্ট মানে অলরেডি টাইম ইজ অলরেডি এমবেডেড, কারণ উইদাউট টাইম হাউ ক্যান ইউ সে দিস ইজ এ পয়েন্ট এন্ড দিস ইজ এ সেপারেট পয়েন্ট? তুমি কিভাবে বলতেছো? এই কথাটা বলতে গেলে তো টাইম লাগবে। তাহলে ওখানে এই ডিস্টেন্সের মধ্যে টাইম অলরেডি এমবেডেড, তারপরে তুমি বলতেছো এখান থেকে ওখানে যাইতে আবার টাইম লাগে, তাহলে টাইম দুইবার লাগতেছে। ব্যাপারটা বুঝতে পারছো কি বুঝো নাই? বেসিক্যালি টাইমের এগেনস্টেই অন্য জিনিস হচ্ছে এভরিথিং এর মধ্যে টাইম এমবেডেড, অথচ এটা অনেক সময় পারসিভ করা যায় না। তো যাই হোক, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। টাইম আসছেই, ইউ আর ট্রাইং টু বিট ডেথ। কাজেই হিস্ট্রি পড়ে এইসব জিনিস টের পাওয়া যায় যে বেসিক্যালি হোয়াট উই আর ডুইং। কাজেই ডেথ নিয়ে কথা বললা যে ডেথের উদ্দেশ্য কি? দেশে মানে ডেথের উদ্দেশ্য না, ডেথের প্রবলেম কি? মাইন্ড দেখতেছে যে আই উইল বি ভ্যানিশড, তাই না? তাহলে এভরিথিং বয়েলস ইনটু দ্য প্রবলেম উইথ ম্যাটার। ভালো করে দেখো, ম্যাটারে যদি না থাকতো তাহলে নাথিং উইল চেঞ্জ। কারণ ম্যাটার আছে দেখেই ম্যাটার চেঞ্জ হয়, একটা পার্টিকেল অথবা ম্যাটার চেঞ্জ হয়। ম্যাটারে যদি না থাকে, উইল দেয়ার বি এনি চেঞ্জ? কোনো চেঞ্জ নাই। তাহলে টাইম থাকবে? মানে থাকবে হলো শুধু ওই ইটার্নিটিটা, মানে ফিক্সড পয়েন্টটা থাকবে, কিন্তু কোনো চেঞ্জিং পার্ট থাকবে না। তাহলে চেঞ্জিং পার্ট যদি না থাকে, টাইমই থাকবে না। তাহলে ম্যাটার তৈরি হওয়ার জন্যই টাইম আসছে, অথবা টাইম আনার জন্য ম্যাটার আনতে হয়েছে। তুমি যেভাবেই নাও যে ব্যাপারটাকে ভালো করে খেয়াল করো, ম্যাটার তৈরি হওয়ার সময় টাইম আসছে, অথবা ম্যাটার বানানোর জন্য টাইম লাগছে, অথবা টাইম আনার জন্য ম্যাটারকে তৈরি করতে হয়েছে। ইন আইদার ওয়ে দুটার সাথে লিঙ্কড। আর ডেথ জিনিসটা আসছে ম্যাটার থেকে, কারণ ম্যাটার যদি না থাকতো, there is nothing is changing, everything is eternal. এই জন্যই ইম্পর্টেন্স হলো বডিটার। এই বডিটা তৈরি হয়েছে টু পারসিভ টাইম, কিন্তু টাইম পারসিভ করতে যে ম্যাটার মানে ডেথ হতে হবে। খেয়াল করছো মিস্ট্রিটা? এটা কিন্তু খুব মিস্টেরিয়াস ব্যাপার, ভালো করে খেয়াল করতে হবে। আবার খেয়াল করো, আমি আবার বলি, ম্যাটারটা আসছেই টাইমটাকে মুভমেন্ট অ্যালাউ করার জন্য, আর ম্যাটার এসেই ডেথের পসিবিলিটি আসছে, কারণ ম্যাটার মানে লিমিটেড। তাহলে বেসিক্যালি ডেথ ইজ দ্য প্রাইস ইউ পে টু ক্রিয়েট টাইম অর ক্রনোলজি। মানে আমরা যদি এই অ্যাঙ্গেলে কথা না বলে অন্য অ্যাঙ্গেলে বলি, দ্যাটস ওকে, কিন্তু আমরা যে রিজনিং এ স্টেপ বাই স্টেপ আগাইলাম, এইভাবে যদি আগাইতে হয়, ইউ হ্যাভ টু পার্ট। তাহলে বেসিক্যালি তুমি যদি এইভাবে না দেখে শুধু মুভিং পার্টটা নিয়ে ব্যস্ত থাকো, বেসিক্যালি ইউ ডোন্ট হ্যাভ এনি রুট, ইউ উইল বি অল পাজলড। কারণ এভরিথিং চেঞ্জ হচ্ছে, আমি তো থাকবো না। খেয়াল করছো? এই দেখছো, তুমি বেসিক্যালি ছায়া হয়ে গেছো। বড়টা হলো অরিজিনাল জিনিস, আর শুধু মুভিং পার্টটা হলো ছায়া। এবার বুঝতে পারছো আগের ডিসকাশনের মানেটা? চিন্তা করবা। কাজে হলো হিস্ট্রির সাথে ডেথের সাথে টাইম। তাহলে টাইম নিয়ে তুমি অরিজিনাল থিঙ্কিং করো, আমি যা বললাম এক্স্যাক্টলি তুমি নিজেই বের করতে। এটা কোনো অ্যাডভান্স ফিলোসফিক্যাল পয়েন্ট না, এটা জাস্ট লজিক্যাল জিনিস। এবং বাই লজিক ইট হ্যাজ টু বি ট্রু, কারণ এটা বাই ডেফিনিশন। কারণ একটা জিনিস মুভ করতে গেলে, মুভমেন্ট মানে হলো ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম সামওয়্যার, তাই না? বাই ডেফিনিশন, এর মধ্যে আর্গুই করার কিছু নাই। আর যদি এই অ্যাঙ্গেলে কথা না বলি, তাহলে পুরোটা ফেলাই দিতে পারো, দ্যাটস অলসো ওকে। আপনি যা বলতেছেন সেটা একটা অবসলিউট ভিউ। এখনকার ভিউ হলো যে টাইম ইজ রিলেটিভ and space and time is a continuum, and every observer has a equal validity, so everything is relative.
এই কথা যদি বলো আই উইল স্টপ, দ্যাটস ওকে। বুঝতে পারছি। এক্স্যাক্টলি। তাহলে এই টাইম সম্বন্ধে এইটুকুই থাকুক, হ্যাঁ।